কালিমা, এই মৌলিক ইসলামের এই 5টি স্তম্ভ এবং আরো যা ফরজ আছে ওগুলো যেমন আদায় করতে হবে, আল্লাহর বান্দাদের বিষয়ে আল্লাহ যে হক তোমার উপর আরোপ করেছেন সে হকগুলো আদায় করতে হবে যদি তুমি কি চাও, মুসলিম হতে চাও। দুটো বার্তার মধ্যে প্রথম বার্তা বললেন মানুষ তোমার প্রতিবেশীর প্রতি তুমি সদাচরণ করো, তার খেয়াল রাখো। লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মুমিন নয়, মানে মুমিন নামের অধিকারী নয়, যে তৃপ্ত কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত। আমি 2 বেলা 3 বেলা খেয়ে তৃপ্ত, আমার কোনো অভাব নেই, কিন্তু আমার প্রতিবেশীর খোঁজ নিলাম না, তার অসুস্থতা, একটু পাশে দাঁড়ানো দরকার, খোঁজ খবর নেওয়া দরকার, ডাক্তারের কাছে নেওয়ার কারণে চলে একটু নিয়ে যাই, ওষুধ এনে দেওয়ার কারণে একটু এনে দিই, বা আর্থিক সংকট আছে একটু কিছু হাদিয়া দিই। একবারে ঘরে খাবারে নেই কিন্তু আমার খবর নাই, একটু খাবার পাঠাই, একটু খাবার পাঠাই তার ঘরে, রান্না করা না হোক বাবারে করে দিলাম, বাবার করে না দিলাম একটু অর্থই দিয়ে দিলাম। প্রতিবেশীর হক, এই ব্যাপার আমাদের অনেক অবহেলা, বিশেষ করে ঢাকা শহরে অবহেলা। কেন জানেন? ঢাকা শহরে বেশিরভাগ তো ফ্ল্যাট বাড়ি, একটা টাওয়ারে কতগুলো করে এক এক ফ্লোরে কতগুলো ফ্ল্যাট থাকে, কতগুলো বাসা, পুরা টাওয়ারে কোনো টাওয়ার আছে না 100 বেশি কি বাসা, সবার দরজা বন্ধ, সবার দরজা বন্ধ। ওই সিঁড়িতে আসতে যাতে যদি দেখা হলো, আর না হয় কারো বাসায় যাওয়ার কোনো সূত্র নেই। যদি আত্মীয়তার সম্পর্ক থাকে দাওয়াত দিল, আসলো, বা বন্ধুত্বের সম্পর্ক আছে গেল, মানে প্রতিবেশী হিসাবে অন্য কোনো সম্পর্ক নেই। প্রতিবেশী কাকে বলে? প্রতিবেশী হলো, কারণ কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলেছেন ওয়াল জারি বিল কুরবা, ওয়াল জারি প্রতিবেশী আত্মীয়তা সম্পর্ক আছে এমন প্রতিবেশী, এটার বিধান আল্লাহ আলাদা বলেছেন, এদের সাথে ভালো সম্পর্ক রাখে। আবার দূরের প্রতিবেশী, মানে আত্মীয়তার সম্পর্ক নাই, শুধু প্রতিবেশী, বা একবারে কাছের প্রতিবেশী না, একটু দূরে অবস্থান করে এমন প্রতিবেশী, আলাদা আলাদা করে আল্লাহ তাআলা বলেছেন। ওয়াসসাহিবি বিল জাম, একবারে তোমার পাশে বসা, বা একবারে তোমার পাশের ফ্ল্যাট, একই ফ্লোরে পাশের ফ্ল্যাট। আর সাহিবি বিল জাম এক প্রকার। আর দূরের প্রতিবেশী, কাছের প্রতিবেশী। কাছের প্রতিবেশী 2 রকম, আত্মীয়তা হিসাবে কাছের, আর না হয় অবস্থান হিসাবে কাছে। আর দূরের প্রতিবেশী মানে আত্মীয়তার সম্পর্ক না, শুধু প্রতিবেশী হিসাবে সম্পর্ক, বা অবস্থান দূরে। সব প্রকারের প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তাদের হক আদায় করো, তাদের সাথে উত্তম ব্যবহার করো, সঠিক আচরণ করো। কিন্তু এখন আমাদের শহরের অবস্থা দেখেন, একই টাওয়ারে বাস করি, অনেক সময় একই ফ্লোরে বাস করি, কিন্তু কারো খোঁজ নিচ্ছে না, খবর নিচ্ছে না। পাশের ফ্লোরে একজন অসুস্থ, আমি ওই অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া এর আমার সুযোগ হচ্ছে না। এমনি তো অসুস্থ ব্যক্তি প্রতিবেশী না, অসুস্থ ব্যক্তি তো যে কোনো অসুস্থ ব্যক্তিরই আমি সন্ধান পেলাম, খবর পেলাম, আমার সামর্থ্য থাকলে তার খোঁজ খবর নেওয়া, তার সেবা যত্ন নেওয়া, এটা আমার দায়িত্ব। বিশেষ করে যদি জানি যে এই এমন রোগী যার খবর নেওয়ার কাউ নাই, যার পাশে দাঁড়ানোর কাউ নাই, তখন তো একবারই জরুরি হয়ে যায়। তো প্রতিবেশীর হক অনেক জবরদস্ত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল জিবরিল আমিন ফেরেশতা আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাকিদ করেছেন, আমার মনে হলো নাকি তাদেরকে ওয়ারিসে বানিয়ে দেওয়া হয় কিনা। ওয়ারিস তো বানানো হয় নাই প্রতিবেশীকে, কিন্তু তার হক অনেক গুরুত্ব। আমাদের পূর্বপুরুষরা, আমাদের মনীষীরা, তারা প্রতিবেশীদের খবর রাখতেন, খোঁজ খবর রাখতেন। হাদিস শরীফে এক মহিলার কথা আছে, এক মহিলার, জান্নাতি মহিলার কথা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞেস করা হয়েছে এক মহিলার কথা, যে তেমন নফল নামাজ খুব বেশি পড়ে না, নফল রোজা খুব বেশি রাখে না, আল্লাহর ফরজগুলো আদায় করে আর মানুষের সঙ্গে সদাচরণ করে, কেউ তার কথা এবং কাজে কষ্ট পায় না, কেউ তার কথা এবং কাজে কি কষ্ট পায়, আর তেমন সদকা খারাপই করতে পারে না, তো কোনো কিছু রান্না করলে ঝোল একটু বাড়িয়ে দেয়, ঝোল একটু কি বাড়িয়ে দেয়, যাতে আশেপাশের ঘরে একটু একটু পাঠাতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতি মহিলা, হিয়া ফিল জান্নাহ, এই জান্নাতি মহিলা। আরেকজনের কথা বলা হয়েছে, খুব নফল পড়ে, খুব নফল পড়ে, রোজা, নফল নামাজ, সদকা খায়রাত, অনেক নেক আমল করে, কিন্তু মানুষকে কথায় কাজে কষ্ট দেয়, খোঁচা মেরে মেরে কথা বলে, গায়েল করে করে কথা বলে, তার আচরণে মানুষ কষ্ট পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিন নার, এই জাহান্নামী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার, পড়োশীর হক আদায় করো, তবে তুমি মুমিন হবে। শুধু ঈমান এনেছ, এরপরে খামোশ, বাস ভেবেছো যে আকীদাগুলো ঠিক করলেই মুমিন উপাধির তুমি যোগ্য হয়ে যাবে। আকীদা তো ঠিক করতে হবে, আকীদা ঠিক করা ছাড়া দুনিয়ার সব নেক আমল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ওটা তো এক নম্বর আকীদা, বিশ্বাস, ইসলামী আকীদাগুলো যথাযথ বুঝা, অনুধাবন করা এবং মনে প্রাণে বিশ্বাস করা। কিন্তু এরপরে তোমার দায়িত্ব আছে, ঈমানের হক আদায় করতে হবে। তো ঈমানের কিছু দাবি আছে না, ঈমানের দাবিগুলো পূরণ করো। ঈমানের একটা দাবি হলো প্রতিবেশীর হক আদায় করো, তবে তুমি মুমিন নামের যোগ্য হবে। ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান। ইসলাম কিসের নাম? রোজা, যাকাত, হজ, নামাজ, এক নম্বরে নামাজ, কালেমা, এসব বড় বড় ফরজ আদায় করতে হয় মুসলিমকে। আল্লাহ বলছেন এগুলো তো আল্লাহর হক, এই ফরজগুলো তুমি যেমন আদায় করতে হবে, আল্লাহর বান্দাদের সাথে সম্পৃক্ত, আল্লাহর মাখলুকের সাথে সম্পৃক্ত আল্লাহ যে সমস্ত বিধান তোমাকে দিয়েছেন সেগুলো পালন করো, তাহলে তুমি মুসলিম নামের অধিকার হবে। ওগুলোর মধ্যে একটা কি, অন্যের জন্য, নিজের জন্য যেটা তুমি ভালোবাসো, অন্যের জন্য সেটা কি করবে? ভালোবাসবে। নিজের জন্য যেটা ভালোবাসো না, পছন্দ করো না, এটা অন্যের জন্য কি করবে না? ভালোবাসবে। কাউকে কিছু দান করতে চাচ্ছ, একবারে তালাশ করে সবচেয়ে নিম্নমানের যেটা তোমার কাছে আছে সেটা দান করবা? হ্যাঁ, তোমাকে যদি কেউ এরকম হাদিয়া দেওয়ার সময় হাদিয়া দেয়, তোমার কাছে কেমন লাগবে? আর কিছু খুঁজে পায় নাই, আর কিছু খুঁজে পায় না, রাস্তা থেকে উঠে নিয়ে আসছে। হ্যাঁ, আরেকজনকে দেওয়ার সময় তুমি তো এটা পছন্দ করবে না যে তোমার সঙ্গে এমন আচরণ করা হবে। তুমি সফরে গিয়েছো, তোমার ছেলেটা অসুস্থ হয়েছে,
তোমার প্রতিবেশী খোঁজ নেয় নাই, তুমি কষ্ট পাবে না? কষ্ট পাবে। তাহলে তুমি তার সাথে কি আচরণ করবা? সে সফরে গিয়েছে, তার ছেলেটা অসুস্থ, তুমিও খোঁজ নিলে না, কেমন হলো? তুমি নিজের জন্য যেমন আচরণ পছন্দ করো, আরেকজনের সাথে সে আচরণ করো। নিজের জন্য যে কল্যাণ কামনা করো, আরেকজনের জন্য সে কল্যাণ কামনা করো। নিজের জন্য যে ক্ষতিটা, যে অকল্যাণ, যে ক্ষতি তুমি চাও না, আরেকজনের জন্য সেটা কিভাবে কামনা করবো? আরেকজনের যাতে পেরেশানি না হয়, মুসিবত না হয়, সেটা তুমি কামনা করো। নিজের জন্য যেটা অপছন্দ, অন্যের জন্য সেটা অপছন্দ। নিজের জন্য যেটা পছন্দ, অন্যের জন্য সেটা পছন্দ। এটা হলো ঈমানের দাবি, ইসলামের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ইসলামের মধ্যে যে ফরজগুলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, ওগুলো যেমন আদায় করছো, বান্দার হকের সাথে সম্পৃক্ত যে ফরজগুলো, এই ফরজগুলো আদায় করো, তাহলে তোমার ইসলাম পুরো হবে, তখন তুমি মুসলিম নামের অধিকারী হবে। ওই হাদিস তো আপনারা সবাই জানেন, শুনেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিমকে, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত থেকে এবং জবান থেকে মানুষ নিরাপদে থাকে, সে মুসলিম। ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব। এই হাদিসের শেষ উপদেশ, ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব। বেশি হাসবে না, বেশি হাসবে না। খালি হাসি তামাশার মজলিস, কোথাও আড্ডা জমলে বাস হাসি ঠাট্টা, ঘন্টাকে ঘন্টা চলে যায়। ঘরে মজলিস জমে, দোকানে মজলিস জমে, আড্ডার তো এখন কত জায়গায় আছে, আড্ডার জন্য একত্র হয়ে যায়, আড্ডা মারতে হয়। আড্ডা মারার জন্য একত্র হয় না মানুষ? তুমি যদি এরকম মজলিস জমাও আর সেখানে খালি হাসি তামাশাই করতে থাকো, হাসতেই থাকো, এটা তো মনে হচ্ছে যে আখিরাতের কথা স্মরণ করো না। তুমি আখিরাতের কথা স্মরণ করো না, আল্লাহর কথা স্মরণ করো না। যদি আখিরাতের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এত হাসি কিভাবে মানুষ হাসবে? বলি যে হাসবে না, এই কথা বলা হয়নি, না হাসবে না, এই কথা বলা হয়নি। মুস্কি হাসা এটা তো স্বাভাবিক। আরেক মুসলিম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো, আরেক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো, একটু মুস্কি হাসা, একটু প্রফুল্ল চেহারায় তার দিকে তাকানো, এটা একটা স্বভাবের কাজ। এটা একটা কি স্বভাবের কাজ, এটার দ্বারা গুনাহ মাফ হয়। এই স্বভাবের কাজও নেকি হিসাবে আমলনামায় লেখা হয়। পরিচিত মানুষ কিন্তু সালাম দিলেন, উত্তর নিলাম কিরকম, উত্তর সালামের উত্তর নেওয়া। আজকাল আমাদের সালাম দিতেও বড় বখিলি, সালামের উত্তর দিতেও কি বখিলি। সালাম দেয় এমন ভাবে, আসসালাম 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 আলাইকুম, তো সালাম হলো না, আসসালামু আলাইকুম স্পষ্ট করে দিবেন সালাম, এবং এই পরিমাণ আওয়াজ যাতে হয় যে স্পষ্টভাবে শুনে। কেউ আছে তার সালাম মুখের দিকে যদি তাকায় থাকেন আপনি, তো বুঝবেন যে ঠোঁট নড়েছে, হয়তো সালামে দিয়েছে। এটা সালাম দেওয়া হয় না। একবারে অনেক জোরে দিবেন তা না, কিন্তু এই পরিমাণ আওয়াজ হতে হবে যে ওই সামনে যাকে আপনি সালাম দিচ্ছেন সে স্বাভাবিকভাবে সুন্দর মতো শুনে সালামটা। ঠিক উত্তরের ক্ষেত্রেও খালি চোখের ইশারায় উত্তর দিয়ে দিবেন, হাতের ইশারায় উত্তর দিয়ে দিবেন না। আল্লাহ আপনাকে বাকশক্তি দান করেছেন, আপনি কেন হাতের ইশারায় উত্তর দিবেন? হাতের ইশারায় উত্তর দিবে যার বাকশক্তি নাই, সে। আপনি জবানে উত্তর দেন, হাতের ইশারা করলেন, ওটা কোনো হাতের ইশারা জবাবের অংশ না, এটা অনেকের অভ্যাস হয়ে গেছে, করে। ওয়ালাইকুম আসসালাম, কমপক্ষে এতটুকু, ওয়ালাইকুম আসসালাম।
আরেকটু বাড়ায় বললে আরো ভালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর না কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম, এটুকু বলবে। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। দিলেও আমি শোনা দিলাম না, উত্তর দিলেও খালি চুপ মারলাম আর ইশারা করলাম, এটা সহি কথা না। আর যাকে চিনি তাকে সালাম দি, যাকে চিনি না তাকে সালাম দি না, এটা ভুল। আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও কি সালাম দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। এটা ঈমানের শাখা, ঈমানের ৭৭ শাখার একটি শাখা। ইসলামের মুসলিম হিসেবে আমার যত দায়িত্ব, একজন মুসলিমের ইসলামের দাবি হিসেবে আমার উপর যে সমস্ত কাজ বর্তায়, সেগুলোর মধ্যে একটা হলো সালাম, বেশি বেশি সালাম দেওয়া। যাকে চিনবো তাকেও সালাম দিব, যাকে চিনি না তাকেও সালাম দিব, পরিচয় আছে পরিচয় নাই সালাম দিব। আর আগে আগে সালাম দেওয়ার চেষ্টা, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর, আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করো, সালামের অপেক্ষায় থাকবো না। যদিও সাধারণত ছোটরা বড়কে সালাম করবে, ছোট আগে 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 সালাম দেওয়ার চেষ্টা করবে। সে যদি এত দেরি করে সালাম দিতে, যে মুরব্বী নিজেই সালাম দিয়ে দিচ্ছেন, এটা কেমন হবে? কিন্তু মুরব্বীর মেজাজ এটা থাকতে হবে যে আমাকে সে সালাম দিল না দিলে আমি অবশ্যই কি দেবো, সালাম দেব। আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা এবং বেশি বেশি সালাম দেওয়া, পরিচয় আছে নাই সর্ব অবস্থা সালাম দেওয়া, আর স্পষ্ট করে সালাম, শুদ্ধ এবং স্পষ্ট করে সালাম, এটার আমরা খেয়াল রাখি। সালামের কথাটা এসেছে কোথায়, কি জন্য আসলো? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, যাই হোক, সালাম এটা ওই যে বললাম না যে ইমানের শাখা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কি কি ফরজ করেছেন, আল্লাহ কি কি হারাম করেছেন, ধারাবাহিক আল্লাহ যদি তৌফিক দেন আস্তে আস্তে আলোচনা হবে ইনশাআল্লাহ, শুরু হবে। এই হাদিসটা যেহেতু গত মজলিসে এসেছিল, গত জুমায়, সেজন্য এটা শেষ করলাম। শেষ কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি হাসবেন, বেশি হাসবেন। কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে, অন্তর মরে যাবে। হাসলা কিন্তু সাথেই তোমার মনে আসতে হবে, আরে এখন তো হাসছি, আমার কবরের জিন্দেগি কেমন হবে, ওটা কি ওখানে কবরে হাসতে পারবো? তো হাসরের জিন্দেগিটা কেমন হবে, ওখানে তো হাসতে পারবো না, ওখানে খালি কাঁদতেই হবে? যদি কবরের জিন্দেগি এমন বানাচ্ছি যে কবরে কাঁদতে হয়, হাসরে কাঁদতে হয়, তো আমি তো হাসার কে? এটা তো হাসার অধিকার নেই আমার। কবরের কথা স্মরণ করো, আখিরাতের কথা স্মরণ করো, তাহলে হাসিটা কমবে। অতিরিক্ত হাসা, বিনা প্রয়োজনে হাসা, আরেকটা হলো উপহাস করে, অন্যের উপর উপহাস করে হাসা, ওটা তো হারাম, ওটা তো কি হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।